আসসালামু আলাইকুম। সুরাইস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। চিকেনের অনেক রেসিপি হয়তো এর আগে আপনারা ট্রাই করেছেন, তবে আমার কথা মতো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। খুবই সহজ বানানো আর টেস্ট হয় অসাধারণ। আর রেসিপিটা পারফেক্টভাবে কীভাবে বানাবেন সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। এখন আমি চিকেন কোফতা বানানোর জন্য হাড় ছাড়া বুকের মাংস নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এতে একে একে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচের একটু কম মরিচ গুঁড়া আর হাফ চামচ জিরে গুঁড়া দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি যেন বাইন্ডিংটা ভালো হয়। এখন আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর চিকেনটা ঠিক দেখতে এমন হবে। এখন হাতে কিছুটা তেল লাগিয়ে অল্প অল্প করে চিকেন নিয়ে কোফতা বা বলের আকারে শেপ দিয়ে দিব। আমি এক হাতেই করে নিচ্ছি। আপনারা চাইলে কোফতা বানানোর কাজটা 2 হাতেও করতে পারেন। দেখেন বলটা ঠিক এমন হবে। একইভাবে আমি এক এক করে বাকি কোফতা বা বলগুলোও বানিয়ে নিব। দেখেন আমার সবগুলো কোফতা বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে চিকেন কোফতা বা বলগুলো তেলের উপরে দিয়ে দিব। এখন হালকা নেড়ে চেড়ে চিকেন বলগুলো ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে অপর পাশও ভেজে নেব। আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিব। চিকেন বলগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়ে গিয়েছে সেই তেলে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিব। এখানে আমি 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ আর 2টা তেজপাতাকে মাঝখানে কেটে দিয়ে দিয়েছি। এলাচ 4টিকে আমি মাঝখানে ফেলে দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা ভালোভাবে বের হতে পারে। এগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এখন 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচের একটু বেশি মরিচ গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। এখন কিছুটা পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন ভালোভাবে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে দিব। চিকেন বলগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গিয়েছে। এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে কিছুটা নেড়ে দিব। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢেকে রান্না করে নেব 10 মিনিট। মাঝে মাঝে ঢাকনা খুলে কিছুটা নেড়ে দিব। আমার
আমার চিকেন কোফতা কারিটা প্রায় হয়ে এসছে। এ পর্যায়ে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, আবারও ঢেকে দিব। এখন ঢাকনা খুলে 1 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিব। কোফতা কারিতে বাটারের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আবারও ঢেকে দিব। দেখেন বাটারটা কত সুন্দর মেল্ট হয়ে গিয়েছে, আর ঢাকনা খোলার সাথে সাথে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমার কোফতা কারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।